আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আহলিহি ওয়া আলা আসহাবি আজমাইন। আল্লাহুম্মা আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। সম্মানিত দিনী ভাই বোন বন্ধু, আশা করি আপনারা যে যেখানে আছেন ভালোই আছেন, আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে শুরু হচ্ছে আল কোরআনের আলো 28 নম্বর পর্ব, আর সূরা আল বাকারার 221 নম্বর আয়াত থেকে শুরু হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তানকিহুল মাশরে ওয়ালা তানকিহুল মুশরিকাতে হাত্তা ইউমিননা। কয় তোমরা বিবাহ করিও না, মুশরিক নারীদেরকে তোমরা ব্যবহার করিও না যতক্ষণ পর্যন্ত তারা ঈমান না আনে। ওলা আমাতুম মুমিনাতুন, তারা অর্থাৎ অবশ্যই কৃতদাসী মোমেনা যদি কৃতদাসী হয় তাহলে খায়রুম মিন মুশরিকাতে, তাহলে অর্থাৎ মানে উৎকৃষ্ট মুশরিক নারী থেকে মোমেনা কোনো কৃতদাস অবশ্যই উৎকৃষ্ট মুশরিক কোনো নারী থেকে। ওলাও আযাবাতুম, যদিও তোমাদেরকে মুগ্ধ করে, তোমাদের চোখ শীতল করে, মুগ্ধ হয়ে যাও তাদের প্রতি, তারপরেও আসলে কৃতদাস মোমেনা ভালো, কিন্তু মুশরিক যতই বংশীয় হোক না কেন, সেই নারী যতই সুন্দরী হোক না কেন, তার চেয়ে উৎকৃষ্ট হলো মোমেনা কৃতদাস। পক্ষান্তরে যে ওলা তুমকিহু, তোমরা বিবাহ দিও না, মুসলিম নারীকে তোমরা বিবাহ দিও না মুশরিকিনা, কোনো মুশরিক পুরুষের সাথে। আচ্ছা, হাত্তা ইউমিনু, যতক্ষণ মতো তারা ঈমান না আনে। ওলা আব্দু মুমিনান, অবশ্যই কৃতদাস মোমেন কৃতদাস খায়রুম মিন মুশরিকে, একজন মুশরিক পুরুষ, সেটা বংশীয় পুরুষও যদি হয়, তার চেয়ে অনেক উৎকৃষ্ট এই মোমেন কৃতদাস। ওলাও আযাবাকুম, যদিও তোমাদের চোখ শীতল করে, তোমরা যদিও মুগ্ধ হয়ে যাও, তারপরেও এটাই উৎকৃষ্ট। ওলা উলাইকা ইয়াদউনা ইলান নার, আর জেনে রাখো তোমরা যে এই মুশরিকরাই তোমাদেরকে ডাকে, মানে জাহান্নামের আগুনের দিকে তোমাদেরকে ডাকে। আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতে ওয়াল মাগফিরাতে বিইজনিহি, আল্লাহর ইচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত এবং ক্ষমার দিকে ডাকে। সুবহানাল্লাহ। ওয়া ইউবায়্যিনু আয়াতিহি লিন-নাস লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মানব মণ্ডলীর জন্য সুস্পষ্টভাবে নিদর্শন বর্ণনা করেছেন, আর আশা করা যায় তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করবে। ওয়া ইয়াস আলুনাকা আনিল মাহিদ, তোমাকে হায়েস সম্পর্কে প্রশ্ন করে, লোকজন তোমাকে হায়েস সম্পর্কে প্রশ্ন করে। কুল, বলো, হুয়া আজান, সেটা অরুচি এবং অপবিত্র ময়লাযুক্ত অবস্থা। ফা তাজিলুন নিসায়ে ফিল মাহিদ, তোমরা বিরত থাকো স্ত্রীদের হইতে এই হায়েস কাল অবস্থা সময়, হায়েস কাল অবস্থিত যে যতটুকু সময় থাকবে তোমরা স্ত্রী থেকে দূরে থাকো। ওলা তাকরাবু হুন্না, তাদের মিলনে তাদের ধারে কাছেও যেও না। হাত্তা ইয়াত হুরুনা, যতটুকু পর্যন্ত তারা পবিত্রতা অর্জন না করে। ফাইজা তা তো হার না, অতঃপর যখন তারা পবিত্রতা অর্জন করে, পবিত্র হয়, ফাআতু হুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, আল্লাহর যেভাবে নির্দেশ দিয়েছে তোমরা সেইভাবে তাদের কাছে যাও এবং তোমরা স্ত্রী মিলন করো। ইন্নাল্লাহ ইউহিব্বু তাওয়াবিন, আর আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে খুব পছন্দ করেন। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতা অর্জনকারীকে খুব পছন্দ করেন। নেসা উকুম হারসুল্লাকুম, আর স্ত্রীরা তোমাদের ক্ষেত স্বরূপ। ফাতু, সুতরাং তোমরা আসো, তোমরা
স্ত্রীদেরকে আসো, হার সাকুম তোমাদের শস্য খেতে তোমরা প্রবেশ করো, আন্না সে তোমরা যেভাবে চাও। অর্থাৎ এখানে বলা হয়েছে যে স্ত্রীরা তোমাদের ক্ষেত স্বরূপ, আর অতএব তোমরা তোমাদের ক্ষেতে প্রবেশ করো যেমনভাবে তোমরা চাও। কাদ্দেমু লে আনফুসিকুম, তোমরা আগে পাঠাও তোমাদের নিজেদের জন্য। এই শব্দটার দুটো অর্থ হতে পারে। একটা যে মানে একটি অর্থ হচ্ছে যে নিজেদের বংশধর চেষ্টা করো যাতে করে তোমরা চলে যাওয়ার পরে তোমাদের আদর্শ, তোমাদের দিন ধর্মে তারা টিকে থাকতে পারে। আর দ্বিতীয় অর্থ হচ্ছে যে ভবিষ্যৎ বংশধরকে তোমরা নিজেদের জায়গায় রেখে যাবে, তাদেরকে দিন, আখলাক, নৈতিকতা ও চরিত্র, মনুষ্যত্বের গুণে গুণান্বিত করার চেষ্টা করা। আল্লাহ এখানে এটাই বুঝিয়েছেন। অত্তাকুল্লাহু আলাম, অত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আলামু, জেনে রাখো, আন্নাকুম মোলাকুহু, নিশ্চয়ই তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করতে হবে। ওয়াবাশশিরিল মুমিনিন, আর এই নিয়ম কানুন যারা মেনে চলবে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ যারা মেনে চলবে, তাদের জন্য তুমি সুসংবাদ জানিয়ে দাও। ওলা তাজ আলুল্লাহু আরদাতান, আর তোমরা গ্রহণ করিও না। ওলা তাজ আলুল্লাহ, ওলা তাজ আলু, তোমরা গ্রহণ করো না আল্লাহর আরদাতান, মানে প্রতিবন্ধক হিসেবে, লে আইমানিকুম, তোমাদের শপথের জন্য আল্লাহর নাম তোমরা গ্রহণ করিও না। কেননা আনতাবাররাউ, তোমরা সৎ কাজ করবে না। অতাত্তাকু, তোমরা আত্মসংযম করবে না, ভয় করবে না। অতসলিহু, এবং তোমরা শান্তি স্থাপন করবে না বাইনার নাস, মানুষের মধ্যে। তাহলে তোমরা কেন আল্লাহর শপথ করবে? আল্লাহু সামিউন আলিম, আল্লাহ রাব্বুল আলামিন শোনেন এবং জানেন। লা ইউখাযুকুমুল্লাহ বিল্লাগবি ফি আইমানিকুম, তোমাদের শপথগুলোর মধ্যে যেগুলো অর্থহীন শপথ, এজন্য আল্লাহ তোমাদেরকে ধরবেন না। ওয়ালাকিন ইউখাযুকুম বিমা কাসাব কুলুবুকুম, কিন্তু ওই সমস্ত শপথ আল্লাহ রাব্বুল আলামিন ধরবেন কিয়ামতের দিন, যেটা মানে সংকল্প চিত্তে দৃঢ়ভাবে করা হয়। আল্লাহু গাফুর হালিম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং বড়ই সহিষ্ণু। লিল্লাযিনা ইউলুনা মিন নিসাইহিম তারাব্বাসু আরবাআতে আশহুর, আর যারা নিজেদের স্ত্রীদের সাথে সম্পর্ক না রাখার প্রতিজ্ঞা করে বসে, নিজেদের স্ত্রীদের সাথে সম্পর্ক না রাখার প্রতিজ্ঞা করে বসে, তাদের জন্য 4 মাস অবকাশ রয়েছে। ফাইনাল্লাহা গাফুর রহিম, যদি তারা ফিরে আসে তাহলে ভালো, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং মেহেরবান। ওয়াইন আযামুত তালাকা ফাইনাল্লাহা সামিউন আলিম, যদি তারা তালাক দেওয়ারই সিদ্ধান্ত গ্রহণ করে, তবে জেনে রাখার দরকার যে আল্লাহ সব কিছু শোনেন এবং জানেন। ওয়াল মোতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরুয়ে ওয়ালা ইউহিল্লু লাহুন্না আন ইয়াকতুমনা মা ফি খালাকাল্লাহু ফি আরহামিহিন্না, অর্থাৎ যে সমস্ত স্ত্রীকে তালাক দেওয়া হয়েছে তারা যেন নিজেদেরকে 3টি ঋতুস্রাব পর্যন্ত তারা যেন অপেক্ষা করে। আর তাদের জন্য তাদের গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন যা সৃষ্টি করেছেন তা গোপন করা তাদের জন্য আদৌ জায়েজ নয়। ইন কুন্না ইউমিন্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তারা আল্লাহ রাব্বুল আলামিনকে এবং কিয়ামতের দিনকে বিশ্বাস করে, তাহলে তাদের এটা গোপন করা আদৌ উচিত নয়, ঠিক নয়। কি ব্যাপার?
বড়ু লাতুহুন্না, তাদের স্বামীরা আহাক্কু হকদার বেশি, বেরাদ্দেহিন্না, তাদের স্ত্রীদেরকে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে বেশি হকদার। পিজালিকা, এই ক্ষেত্রে ইন আরাদু, তারা যদি চায় ইসলাহা, সংশোধন করতে, ফিরে আসতে। তালাকের রাজি, তালাকের রাজি মানে প্রত্যাবর্তনযোগ্য, যেহেতু 2 তালাক হয়েছে, সুতরাং এটা ইচ্ছা করলে তারা যদি উভয়ই যদি মানে ফিরে আসতে চায় বা মানে তারা ফিরে আসার সংকল্প গ্রহণ করে, তাহলে বেশি হকদার হলো স্বামী, তাকে এই স্ত্রীকে ফেরত নিয়ে যাবে। তো অলা হুন্না মেসলা, আর স্ত্রীদেরও হক আছে ঠিক স্বামীদের মধ্যে, মেসলাল্লাজি আলাইহিন্না বিল মারুফ, ন্যায়সঙ্গতভাবে স্বামীদের উপর এরকম হক আছে, স্বামীদের উপরে মানে স্ত্রীদের এরকম হক আছে যে তারা মানে ইচ্ছা করলে মানে মানে তাদেরও মতামতের বিষয় আছে যে তারা ফিরে আসে ব্যবহারে। আর এখানে একটা কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছে, অলের রেজা আলে আলাইহিন্না দারাজাতে, আর আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের জন্য নারীদের উপরে একটা বাড়তি একটা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন পুরুষদেরকে। আল্লাহু আজিজুন হাকিম, আর আল্লাহ রাব্বুল আলামিন মহাবিজ্ঞ, মহাপরাক্রমশালী। আর তালাকু মাররাতাইন, 2বার তালাক, বে এম সাকুন বে মারুফে আও তাসরিহু বে এহসান, তালাক 2বার দেয়, অথবা হয় সোজাসুজি তাকে ফিরিয়ে আনবে, না হয় সুন্দরভাবে তাকে বিদায় করে দিবে। এখানে ঝুলে বা অত্যাচার করার কোনো অধিকার কোনো পক্ষকে দেওয়া হয়নি। ওলা ইয়া হেল্লু লাকুম আন তাদ হুজু মেম্মা আতাই তুমু হুন্না সাইয়ান, মানে তোমাদের জন্য বৈধ হবে না যে যে তালাক দেওয়ার পরে তাদেরকে যা কিছু দিয়েছো তা তোমাদের ফেরত নেওয়া, এটা তোমার জন্য বৈধ হবে না। ইল্লা আই ইয়াখাফু আইও খাফা, দুজনেই যদি ভয় করে, স্বামী স্ত্রী দুজন যদি ভয় করে, আল্লাহ মা হদুদ আল্লাহ, আল্লাহর এই সীমারেখা দুজনে রক্ষা করতে পারবে না, এই আশঙ্কা যদি দুজনের মধ্যেই থাকে, ফাইন খেপতুম, যদি তোমরা ভয়ই করো, আল্লাহ ইয়াকিমা হদুদ আল্লাহ, যে তোমরা আল্লাহর হদুদকে, আল্লাহর সীমারেখাকে তোমরা রক্ষা করতে পারবে না, তাহলে ফালা জানাহা আলাই হিমা, তাই তোমাদের অপরাধ হবে না, তোমাদের জন্য বৈধ হবে, গুনাহ হবে না, ফিমা বিহি, যে তোমাদের মধ্যে স্ত্রী তার স্বামীকে কিছু দিয়ে বিবাহ বিচ্ছেদ করে নেবে। তেলকা হদুদুল্লাহ, এটা আল্লাহর সীমারেখা। ফালা তা দু হা, খবরদার তোমরা আল্লাহর সীমারেখাকে তোমরা লঙ্ঘন করবে না। অমাইয়াতা আদ্দু হদুদ আল্লাহ, আর যদি কেউ আল্লাহর এই হদুদকে, আল্লাহর এই সীমারেখাকে ভঙ্গন করে, নষ্ট করে, অতিক্রম করে, ফাউলাইকা হুমুজ জালিমুন, আর তারা হলো জালেম, তারা জালেম হয়ে যাবে। তো সম্মানিত দিনী ভাই বোন বন্ধু, তো এখানে এই তালাক সংক্রান্ত আলোচনা সরল অর্থ করলাম। এখানে ফিকহি বিষয় আছে, এই ব্যাপারে অনেক হাদিস আছে, তো আরও বিস্তারিত আলোচনা সেখানে আছে, আমি শুধু সরল অর্থ করলাম। যাই হোক, আমাদের জীবনের জন্য এটা বাস্তবায়ন করতে পারি, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন তৌফিক দেয় মেনে চলার জন্য, আল্লাহর হুদুদ যেন আমরা রক্ষা করতে পারি। তো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিহিল আসকাম ওমা আলাইনা ইল্লাল বালাগ, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।